আমি যদি কোনো নারী কোনো পুরুষ হই, একজনকে বিবাহ করতে চাচ্ছি, তো আমি সন্তানের মা হিসেবে তাকে নির্বাচন করবো। যেই মেয়েটাকে আমি স্ত্রী হিসেবে নিয়ে আসতে চাচ্ছি, আমার সন্তান এখন পৃথিবীতে আসে নাই, কিন্তু ওই সন্তান আমি বাবা আমার কাছে পাবো না যে বাবা, সেজন্য কেমন ওই রুহের জগৎ থেকেই বলছে যে বাবা আপনি আমার মা যাকে নির্বাচন করবেন একটু বুঝে শুনে বললেন, আমাদের একজন সুন্দর নেককার মা দেন, এটা সন্তানের পাওনা। তো যখন কোনো ছেলে, যখন কোনো পুরুষ বিবাহ করতে চাইবে, তখন ওই সন্তান যে এখনো আসে নাই, বাবা মা আগেই আছে, যখন আগেই ভালো একটা মা নির্বাচন করে। ঠিক তেমনি আমাদের মায়ের কাছে, আমাদের বোনদের কাছে ওই সন্তান পাওনা যে আপনি যখন বিবাহ করেছিলেন, আমার বাবাটা এমন কেন হলো, আমার বাবা একজন দিনদার, একজন ভালো নেককার বাবা কেন হলো না। ঠিক তেমনি ভাবে ওই মায়েদের কাছেও সন্তান প্রাপ্য যে সেই মা এই সন্তানের বাবা হিসেবে যে স্বামীকে সে নির্বাচন করবে, ওই স্বামীটাকেও নির্বাচন করার ক্ষেত্রে মেয়েদের কি কি লক্ষণীয় রাখতে হবে। দুইটার পাশাপাশি প্রথমে বলি যেটা হলো প্রথম অধিকার, যে মা নির্বাচন করার ক্ষেত্রে কেমন মা নির্বাচন করতে হবে। বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়ার একটা চরম বাস্তবতার কথা বলেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح المراه لاربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه। বুখারী ও মুসলিম উভয় হাদিস গ্রন্থে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবী সৃষ্টির সূচনার অগ্র থেকে মানুষের যে বিবাহ শাদী, এই বিবাহ শাদী করতে গেলে একটা ছেলে কিংবা একটা মেয়ে কিংবা তাদের অভিভাবক বাবা মা, তারা কয়েকটা জিনিস সামনে রেখে বিবাহ বন্ধন, ছেলে একটা মেয়ে এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়। চারটা জিনিসকে ফলো করো। আল্লাহ রাসূল বলেন একজন মেয়েকে একজন পুরুষ বিবাহ করে চারটা জিনিসকে সামনে রেখে। এটা হলো দুনিয়ার একটা বাস্তবতা। এক নম্বর লিমালিহা, যে প্রথমেই দেখে মেয়ে বিবাহ দিচ্ছে ছেলের সম্পত্তি কি আছে, ছেলেকে বিবাহ দিচ্ছে সেখানেও দেখে যে মেয়ের সম্পত্তি কি আছে। তাহলে সম্পত্তি এটাকে মানদণ্ড রাখা, এটা একটা মানুষের নেচার। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছেন তুমি মালিকা ভালো দেখে যে এই মেয়েকে যদি অমুকের ঘরে দেওয়া হয়